আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ভিডিওটা শুরু করছি। ফার্স্টে আমি ডাল চড়াবো আমার ছোট ছেলের জন্য, কারণ ও ভাত দিয়ে ডাল দিয়ে খায় অ্যান্ড মাঝে মধ্যে একটু ভাজি মাছ টাছ দেই। তো এখানে ডালটা ধুয়ে চড়িয়ে দিলাম। তারপর আমি ডালের জন্য একটু টমেটো দিয়ে দিব। দেন আমি এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। নাস্তা করার পর যে থালা বাসনগুলো জমেছে ওগুলো ধুয়ে তারপর ফিডিং বটল ধুয়ে একটু ফুটাতে দিয়ে দিব। তারপর এখানে আমি ওদের জন্য গরম পানি করে নিচ্ছিলাম, কারণ আমি ওদেরকে ফুটানো পানি খাওয়াই। তারপর আমি এখানে চাল ধুয়ে নিচ্ছি, ভাত চড়িয়ে দিব রাইস কুকারে। তারপর আমি এখানে মাছ বের করেছিলাম, আজকে রুই মাছ রান্না করব। তাই আমি মনে করছিলাম ছোট যে আগের মাছের পোটলাটা ছিল সেটার মধ্যে 5 টুকরা হবে না, কারণ আজকে 5 টুকরাই রান্না করব। কারণ আমার হাজব্যান্ড আজকে রাত্রে নাইট শিফটে কাজ, তো আমার ছেলের জন্য 2 পিস আর আমার জন্য 2 পিস আর আমার হাজব্যান্ডের জন্য 1 পিসই রান্না করব। তো ফুলকপি, আলু, তারপরে বেগুন আর মূলা দিয়ে রান্না করব আমি ঝোল করে। অ্যান্ড এখানে একটু ফুলকপি আর আলু কেটে নিচ্ছিলাম। ফেজালের জন্য একটু ভাজি রান্না করব, ফেজান আর ফেজাল দুজনের জন্যই। তো এখানে সাদা করে ভাজি রান্না করে দিব, কারণ ছোটো ছেলে তো ঝাল খেতে পারে না। অ্যান্ড এখানে আমি মূলা কেটে নিচ্ছি মাছের জন্য। তো ফেজানের পাপা মূলা পছন্দ করে না, বাট আমি এখানে অ্যাড করব, আমার সবজি অনেক পছন্দ। অ্যান্ড এখানে আমি বেগুনও দিয়ে দিচ্ছি। ফেজানের পাপাকে 1-2টা আবার বলে খাওয়ানো যায়, বাট এর চেয়ে বেশি খাওয়ানো যায় না। অ্যান্ড এখানে আমি আলু কেটে নিচ্ছি কুচি করে ভাজির জন্য। তারপর আমি এখানে আবার আলু কাটবো মাছের জন্য, কারণ আলু দিয়ে ফেজানের পাপা একটু খায়। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি ভাজির জন্য। তারপর এখানে আবার পেঁয়াজ কুচি করছি আবার মাছের জন্য। অ্যান্ড টমেটো কেটে নিলাম। তো ডালটাও হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে দিব। ডালটা বাগার দেওয়ার পর আমি এখানে ভাজিটা চড়িয়ে দিব। তো আমি আমার ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছি ওর পাপার সাথে, কারণ ফেজানের পাপাও সকালে কাজে বের হয়, তারপর এসে আবার একটু ঘুমায়। তো ফেজালকে আমি ওখানে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। তো একটু ঘুমালে আমি শান্তি মতন রান্না করতে পারি। তো এখানে ভাজিটা চড়িয়ে দিলাম, জাস্ট লবণ আর একটু হলুদ দিলাম। তারপর ওই সাইডে আমি এখানে মাছ ভেজে নিব। রুই মাছটা একটু ভেজে রান্না করলেই ভালো লাগে, নাহলে খেতে ভালো লাগে না। তো এই দেখেন আমার সাথে কী হয়ে গেল, এখানে আগুন উঠে গেছে, তারপর সাইরেন বেজে উঠছে। তো যাই হোক, এখানে মাছটা ভাজা করতে রেখে দিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা চড়িয়ে দিব। তো এখানে ফার্স্টে তেল আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে একটু পেঁয়াজটা লাল হওয়ার জন্য রেখে দেব। তো পেঁয়াজটা লাল হওয়ার পর যা মশলা দেওয়ার আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমি ভাজিটা দেখতে এসে পড়লাম, ভাজিটাও হয়ে গেছে। তারপর আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে রাখবো। তারপর এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি এটাকে চড়িয়ে রাখবো। তারপর এখানে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিতে আসলাম, ফেজান আসলো আমাকে হেল্প করতে। তো এই তো আমার তরকারিটাও হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিছিলাম আমি, সেটা রেকর্ড করি নাই। তো এই তো আপনার কাছে আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার জন্য আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।